এক ছিল এক জিন, তার নাম ছিল শামীম। শামীম থাকতো একটা পাঁচির চেরাগের ভিতরে। ওই চেরাগ অনেক বছর ধরে এক দূর প্রান্তের একটি ছোট গ্রামে ছিল, যেখানে মানুষজন খুবই সুখে শান্তিতে বাস করত। কিন্তু সেই গ্রামে একদিন এক দুষ্ট লোক এসে হাজির হলো, যার নাম ছিল রাকিব। রাকিব ছিল খুব লোভী। সে গ্রামের মানুষের শান্তি নষ্ট করার জন্য নানা রকম কৌশল খুঁজত। একদিন সে শুনতে পেল যে গ্রামের প্রাচীর কুঠোরে একটি চেরাগ সুরক্ষিতভাবে রাখা আছে, যেখানে এক শক্তিশালী জিন বাস করে। রাকিব ওই চেরাগটি চুরি করার সিদ্ধান্ত নিল। রাতের আধারে সে ওই কুঠোরে ঢুকে চেরাগটি চুরি করলো। চেরাগ বসতে জিন শামীম বেরিয়ে এলো। শামীম বলল, তুমি আমার চেরাগ ধরছ, এখন আমি তোমার সকল ইচ্ছে পূরণ করব। কিন্তু মনে রেখো, তুমি অন্যায় কিছু চাও, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। রাকিব শামীমকে আদেশ করলো, আমি অনেক ধনী হতে চাই, সোনা দানা রত্ন সব কিছু চাই। শামীম জানতো রাকিবের ইচ্ছা অন্যায়, তবু সে তার ক্ষমতা দিয়ে রাকিবকে সব কিছু দিল। রাকিব খুব খুশি হলো, কিন্তু তার লোভ আরও বেড়ে গেল। সে আরও অর্থ সম্পদ চাইতে থাকলো। এই গ্রামটাও আমার হতে হবে, সব মানুষ আমাকে ভয় পাবে। শামীম এবার সত্যিই বিরক্ত হলো। সে জানতো এই গ্রামটি ছিল শান্তিপূর্ণ, আর রাকিব এই শান্তি নষ্ট করতে চায়। শামীম একটি পরিকল্পনা করলো। সে বলল, ঠিক আছে, তোমার ইচ্ছে পূর্ণ হবে। তারপর শামীম তার জাদুর মাধ্যমে রাকিবকে একটি বিশাল প্রাসাদ দিল। কিন্তু সেই প্রাসাদ ছিল শূন্য এবং একাকী। রাকিব সেখানে একা থাকতে শুরু করলো, আর গ্রামবাসীরা তার থেকে মুক্তি পেল। কিছুদিন পর রাকিব বুঝতে পেল যে সম্পত্তি আর ক্ষমতা তাকে সত্যিকারের সুখ দিতে পারবে না। সে শামীমকে ডেকে বলল, শামীম, আমি ভুল করছি, আমাকে এই একাকিত্ব থেকে মুক্ত করো। শামীম তাকে বলল, তুমি যদি অনুতপ্ত হও, তবে এই চেরাগ গ্রামবাসীদের ফিরিয়ে দাও। রাকিব রাজি হলো এবং চেরাগটি ফিরিয়ে দিল। গ্রামবাসীরা আবারও শান্তিতে বাস করতে লাগলো। শামীম তার চেরাগে ফিরে গেল। এভাবে শামীমের জাদুতে গ্রামটি আবারও সুখে শান্তিতে পরিপূর্ণ হলো, আর দুষ্ট লোক রাকিব পেয়েছিল তার উপযুক্ত শাস্তি।